আজ সকাল থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ খবর আসছে সামনে। রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ ও দুনিয়ার নানা প্রান্তে ঘটছে একের পর এক চমকে দেওয়া ঘটনা। প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী মমতার পক্ষ থেকে এসেছে বড়সড় ঘোষণা, যা বদলে দিচ্ছে পরিস্থিতি। এছাড়াও রয়েছে নানা গুরুত্বপূর্ণ আপডেট, যা না জানলে আপনি থাকবেন খবরের দুনিয়ার বাইরে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন, যাতে প্রতিদিন এই রকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে, টাকা পেয়েও বাড়ি বানাচ্ছেন না উপভোক্তারা, এবার কড়া পদক্ষেপ প্রশাসনের। তো আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্য সরকার বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের স্বপ্ন পূরণের চেষ্টা চালাচ্ছে। প্রথম কিস্তির টাকা পেয়ে অসংখ্য উপভোক্তা ইতিমধ্যেই বাড়ির কাজ অনেকটাই এগিয়ে নিয়েছেন এবং নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় কিস্তির বরাদ্দও দেওয়া শুরু হয়েছে। তবে এরই মধ্যে এক গুরুতর অভিযোগ সামনে এসেছে, টাকা পেয়েও অনেকে বাড়ি বানাচ্ছেন না, যার ফলে প্রশাসন এবার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে। মালদায় 117 জন উপভোক্তার বিরুদ্ধে পদক্ষেপ। জানা গেছে, শুধুমাত্র মালদা জেলাতেই 117 জন উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েও গত 7 মাস ধরে বাড়ি তৈরির কাজ শুরু করেননি। এই বিষয়টি নজরে আসার পর নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। এই উপভোক্তাদের বিরুদ্ধে নোটিশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপে 1 সপ্তাহের ব্যবধানে 3টি নোটিশ পাঠানো হবে বলে জানা গেছে। আইনি ব্যবস্থা এবং এফআইআর এর হুঁশিয়ারি। প্রশাসন সূত্রের খবর, 3 দফা নোটিশ জারির পরও যদি এই উপভোক্তারা বাড়ি তৈরির কাজ শুরু না করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চতুর্থ নোটিশে আবাসের জন্য প্রাপ্ত সরকারি টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হবে। যদি উপভোক্তারা সেই টাকা ফেরত না দেন, তাহলে প্রশাসন তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করবে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, যে কোনো মূল্যেই সরাতে হবে মমতাকে। বঙ্গ বিজেপিকে ফুল সাপোর্ট দিয়ে গোপন মন্ত্র আরএসএস এর। তো 2021-এ বহু চেষ্টা করেও লক্ষ্য পূরণ হয়নি। হয়তো বিজেপি আগের থেকে আসন বেশি পেয়েছে, হয়তো তাদের ভোট বেড়েছে, কিন্তু ক্ষমতায় আসার যে লক্ষ্য গেরুয়া শিবিরের ছিল, তা পূরণ করা সম্ভব হয়নি। সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগে বিজেপির ভঙ্গুর দশা নিয়ে দলের মধ্যেই অনেকে প্রশ্ন তুলছেন। অনেকে বলছেন, এই অবস্থায় বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে কি করে? শুভেন্দু অধিকারীর মতো নেতা আবার শুধুমাত্র হিন্দু ভোটের ওপর ভরসা রাখছেন। তবে কোনো নির্দিষ্ট জনজাতির ভোটের ওপর ভরসা না রেখে জেতাটাই যে প্রধান লক্ষ্য হওয়া উচিত, এবং যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরিয়ে 2026-এ নবান্ন দখল করাই যে প্রধান টার্গেট, তা স্পষ্ট ভাষায় বঙ্গ বিজেপিকে জানিয়ে দিল আরএসএস। বলা বাহুল্য, সম্প্রতি কালীগঞ্জ বিধানসভায় আবার একটা ধাক্কা খেয়েছে বিজেপি। এমনিতেই উপনির্বাচন, আর উপনির্বাচনে শাসকের পক্ষে রায় যায়, সেই দিক থেকে বিজেপি এখানে জিততে পারেনি। তবে শুভেন্দু অধিকারী ভোটের ফলাফলের পরেই যে সমস্ত জায়গায় হিন্দু বুথ রয়েছে, সেখানে বিজেপি এগিয়ে রয়েছে বলে দাবি করছেন। তাই হিন্দুদের একত্রিত করলেই বিধানসভায় জয়লাভ করা সম্ভব হবে বলে বুঝিয়ে দিচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু এই জায়গাতেই কিছুটা ভিন্ন মত আরএসএস এর। তাদের স্পষ্ট বার্তা, সামনেই 2026-এর নির্বাচন, তাই সেই নির্বাচনে যেভাবেই হোক সরকার গঠন করতে হবে। আরএসএস এর পক্ষ থেকে জানানো হয়েছে, জিততে হবে, হেরে গেলে চলবে না। কোনো বুথে হিন্দু ভোট বেশি পেলাম, তাতে এখন কোনো লাভ নেই। কয়েক মাস বাকি বিধানসভার ভোট, তাই ওইসব হিসেবের কোনো দাম নেই। আমাদের মূল লক্ষ্য 26-এ সরকার গঠন করা। কালীগঞ্জ উপনির্বাচনে আমরা জিততে পারিনি, এটাই শেষ কথা। ওই হিন্দু ভোটের হিসাব দেখিয়ে আসল বিষয় থেকে পালালে চলবে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আরএসএস কিন্তু বাংলা দখল করার ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তাই হিন্দু ভোট কোথায় কত রয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে বিজেপি কবে জিতবে তার আশায় না থেকে 2026-এর ভোটে জিততে যত পরিশ্রম দেওয়া যায়, সেই সমস্ত পরিশ্রম দেওয়ার জন্য এখন থেকেই বঙ্গ বিজেপিকে আরও শক্তিশালী হবার বার্তা দিচ্ছে আরএসএস। তবে সঙ্গের এই বার্তাকে কার্যকরী করে আলোচনার পরিপ্রেক্ষিতে কোন গোপন মন্ত্রে নবান্ন থেকে মমতাকে সরাতে সচেষ্ট হয় গেরুয়া শিবির, সেই দিকে নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, ফের বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম। কত টাকায় সিলিন্ডার পাবেন জানুন। তো রান্নার গ্যাসের দাম নিয়ে ফের নতুন আপডেট সামনে এলো। আবার নাকি বাড়তে চলেছে রান্নার গ্যাসের দাম। অন্তত তেমনটাই শোনা যাচ্ছে। বর্তমানে ভারতের প্রতিটি বাড়িতে রান্নার গ্যাস বাধ্যতামূলক হয়েছে। যে সকল পরিবারগুলি দরিদ্র এবং প্রত্যন্ত অঞ্চলে থাকেন, তাদের জন্য সস্তায় সিলিন্ডার দিচ্ছে সরকার, কিন্তু অন্যান্য বাড়িগুলিতে আসা এলপিজি সিলিন্ডারের ওপর অনেকটাই কম ভর্তুকি দেওয়া হচ্ছে। এমনিতেই অনেকদিন ধরে রান্নার গ্যাসের দাম নিয়ে চিন্তায় ছিলেন আমজনতা। মাঝে মধ্যেই কেওয়াইসি এবং বায়োমেট্রিক সংক্রান্ত নোটিশ সাধারণ মানুষের চিন্তা বাড়াচ্ছিল। হঠাৎ করে নোটিশ পেতে সমস্যায় পড়েছিলেন অনেক মানুষ। তবে রান্নার গ্যাসের দাম নিয়ে অসন্তোষ কিন্তু রয়ে গিয়েছিল। এরই মধ্যে আবার দাম বৃদ্ধির সম্ভাবনা সামনে আসছে। এদিকে আবার দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে, হিন্দুরা ভোট দিতে যান না, বাড়িতে বসে মাংস ভাত খান, বিস্ফোরক অগ্নিমিত্রা পাল। তো হাতে আর গোনাগুনতি 8-9 মাস, তারপরেই বাংলায় বিধানসভা নির্বাচন।
2026 সালের জন্য প্রত্যক্ষভাবে প্রস্তুতি এখনো শুরু না করলেও রাজনৈতিক দলগুলি ব্লুপ্রিন্ট তৈরি করতে শুরু করেছে। আর অন্যান্য বারের মতো এবারও বিজেপির নজরে হিন্দু ভোট, কিন্তু শুধুমাত্র এর উপর ভিত্তি করে আসন্ন বিধানসভা নির্বাচনে কি ফল পাবে বিজেপি, সেই প্রশ্ন থেকেই যায়। তবে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ভীষণভাবে আশাবাদী। সম্প্রতি কালীগঞ্জ উপনির্বাচনের ফল বেরিয়েছে, তাতে জয়ী হয়েছে তৃণমূলই। যদিও বিজেপি এই ফলাফল নিয়ে বিশেষ চিন্তিত নয়, বরং তাদের বক্তব্য সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় এমন ফলই প্রত্যাশিত। তৃণমূল যে জিতবে তা স্পষ্ট ছিল। তবে এই এলাকার হিন্দু অঞ্চলে বিজেপির ভোট বেড়েছে বলে দাবি দলের। ঠিক এই একই সুর অগ্নিমিত্রের গলায়। তিনি বলছেন, হিন্দুদের বেরিয়ে আসতে হবে, ভোট দিতে হবে। ভোট দেওয়ার ইস্যুতে বিজেপি বিধায়ক হিন্দুদের কার্যত পিছিয়ে রেখেছেন। তার মতে এটাই কারণ বিজেপির লক্ষ্য পূরণ হচ্ছে না। দ্য ওয়ালকে কিছুটা আক্ষেপের সুরে অগ্নিমিত্রা বলেছেন, হিন্দু হোক কি মুসলিম, জৈন, পার্সি, মানুষকে বেরিয়ে ভোট দিতে হবে। মুসলমান ভাই বোনেরা ভোট দেন, কিন্তু হিন্দুরা ভোট দেয় না। কেন এমন বললেন তিনি? অগ্নিমিত্রার পরিষ্কার কথা, হিন্দুরা ভোটের সময় ছুটি কাটাতে যায়, বৃষ্টি হলে বাড়িতে মাংস ভাত খায়, ভোট দিতে যায় না। কিন্তু টিভির সামনে বসে আলোচনা করে যে এটা কেন হলো না, এটা করা উচিত ছিল, কিন্তু ন্যূনতম দায়িত্ব পালন করে না। সেই জাগরণ হতে হবে। এমন পরিস্থিতি থাকলে আসন্ন নির্বাচনে বিজেপি ভোট শতাংশ বাড়বে কি করে, তার উত্তর দ্য ওয়ালকে দিয়েছেন বিধায়ক। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবরে বলা হচ্ছে, ওরা করে দেখালে রাজনীতি ছেড়ে দেব, ভরা সবাই কি নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের জানুন। তো সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এই সময় বিধানসভা নির্বাচন, তার আগে প্রস্তুতি তুঙ্গে শাসক থেকে বিরোধী সব শিবিরেই। বর্তমানে পায়ের তলার মাটি শক্ত করতে ব্যস্ত সকল রাজনৈতিক দল। এরই মধ্যে উত্তাপ আরও কিছুটা বাড়ালেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইদিকে সাতগাছিয়ায় দলীয় সভা ছিল অভিষেকের, কথা মতো সেখানে রিপোর্ট কার্ড পেশ করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তৃণমূল সাংসদ জানিয়েছেন, ডায়মন্ড হারবারে কত কাজ করেছেন তার পুঙ্খানুপুঙ্খ হিসেবে স্পষ্ট উল্লেখ রয়েছে রিপোর্ট কার্ডে। গতকালই জানা গিয়েছিল সাংসদ হিসেবে বিগত 11 বছরে ডায়মন্ড হারবারের উন্নয়নে কি কি কাজ করেছেন সেটার খতিয়ান তুলে ধরতে চলেছেন তৃণমূল সেনাপতি। এবার কথা মতো তাই করলেন। এই দিন সাতগাছিয়ার সভা থেকে নিজের সাংসদ জীবনের কাজের খতিয়ান প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের এই রিপোর্ট কার্ডের নাম দেওয়া হয়েছে নিঃশব্দ বিপ্লব। রিপোর্ট কার্ড সামনে আনার পাশাপাশি এই দিন লক্ষ্মীর ভান্ডার নিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন অভিষেক। তার পরিষ্কার কথা, বিজেপি একটা রাজ্যে লক্ষ্মীর ভান্ডারের পরিষেবা চালু করলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এই দিনের সবাই দাঁড়িয়ে অভিষেক বলেছেন, বিজেপি নেতারা বলেছেন বাংলায় ক্ষমতায় এলে 3000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেব। বিজেপি এবং এনডিএর সরকার কমপক্ষে এখনো 10-15টা রাজ্য রয়েছে। অসমে, ত্রিপুরায়, ওড়িশায়, মধ্যপ্রদেশে, ছত্তিশগড়ে বিজেপি সরকার, অরুণাচল প্রদেশে বিজেপি সরকার, রাজস্থানে বিজেপি সরকার, বিহারে বিজেপি সরকার, মেঘালয়ে এনডিএ সরকার। আমি বলছি, মমতা ব্যানার্জি 2,20,00,000 মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, একজনও বাকি নেই। বিজেপি বলছে 3000 করে দেব। আমি বলছি অর্ধেক করো, 1,500। চ্যালেঞ্জের সুরে অভিষেক বলেন, কটা ক্যামেরা আছে এখানে? ক্যামেরার সামনে আপনাদের সাক্ষী রেখে বলছি 3000 করে দিতে হবে না। বিজেপি যদি একটা রাজ্য করে দেখাতে পারে, অভিষেক ব্যানার্জি রাজনীতি ছেড়ে দেবে। এত বড় কথা বলে দিয়ে গেলাম, একটা রাজ্যে আগে করে দেখা। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবরে বলা হচ্ছে, রাজনীতির রথ পুরী থেকে মহাপ্রসাদ আসছে, পাল্টা কর্মসূচি ঘোষণা শুভেন্দুর। তো রাজনীতির রথ দীঘা বনাম পুরী, পুরী থেকে মহাপ্রসাদ আসছে, এবার পাল্টা কর্মসূচি ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। বললেন, কলকাতায় সেন্ট্রাল অ্যাভিনিউতে 1 লক্ষ লোক নিয়ে রথ টানবো, হাতে মাত্র একদিন, 27 জুন রথযাত্রা। দীঘায় জগন্নাথ মন্দিরে উৎসবে বসন্তী তুঙ্গে, রাজ্য জুড়ে এখন জগন্নাথের প্রসাদ বিতরণের কর্মসূচি চলছে। শুভেন্দু বলেন, পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে। গজা, পেঁড়া নয়, আব্দুল চাচার হালাল মিষ্টি নয়। তার দাবি, দীঘায় লোক হবে নাকি? আমি তো ওর থেকে বেশি লোক নিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউতে রথ টানবো। বেলা 12টার সময়ে লোক সংস্কৃতি পরিষদে 1 লক্ষ লোক নিয়ে রথ টানবো। বিজেপি নেতা দিলীপ ঘোষের কটাক্ষ, পশ্চিমবঙ্গ সরকারের অন্য কোনো কাজ নেই, না উন্নয়ন, না কোনো সমস্যার সমাধান। রাস্তায় বসে আছেন চাকরি প্রার্থীরা, চাকরি হারারা হাহাকার করছেন, তাদের সঙ্গে কথা বলার সময় নেই, সমস্যা সমাধানের চেষ্টা নেই। স্কুলগুলি উঠে যাবে কিনা তার কোনো চিন্তা নেই। এখন কেবলমাত্র ভোটকে কেন্দ্র করে যা কিছু করছেন, আর কিছুই নেই, শুধু জগন্নাথ মন্দিরে। বলেন, 15 বছরে একটাই কাজ, ওটাকে তুলে ধরার চেষ্টা। প্রসাদ বিতরণ থেকে যা কিছু পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট। সময় বদলাচ্ছে দ্রুত, আর সেই বদলের প্রতিটা ধাপ আপনার জানা থাকা প্রয়োজন। নতুন ঘোষণা, নতুন নীতি আর নতুন সিদ্ধান্ত সবকিছু নিয়ে আমরা আবার আসবো পরের আপডেটে। ততক্ষণে ভিডিওটি যদি আপনার উপকারে আসে বা গুরুত্বপূর্ণ মনে হয়, একটা লাইক দেন, কমেন্ট করে মতামত জানান, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের খবরটা আপনার জন্য আরো জরুরি হতে চলেছে। দেখা হচ্ছে খুব শিগগিরই। ধন্যবাদ।